মেয়ে কোথায় তুমি বলো। আর কিচ্ছু মনে পড়ছে না। বাজে কথা, একদম বাজে কথা বলার চেষ্টা করো না। বিলাসপুরে তোমাদের কোনো আত্মীয় থাকে না, অথচ তুমি মনকে বলেছিলে তুমি শ্রেয়সীকে নিয়ে বিলাসপুরে যাচ্ছ। তুমি সেখানে যাওনি, কোথায় গিয়েছিলে বলো। মা, আজ বিজয়া দশমী। মা দুর্গার ভাসানের সাথে সাথে তুমিও আমায় এই দিনটা ছেড়ে চলে গেছি। কেন মা? তোমার কি আমাকে ছেড়ে যেতে একটুও কষ্ট হয়নি? কেন আমার সাথে এরকম করলে মা? আমি আর পারছি না তোমায় ছাড়া, পারছি না। আমি আর একা সবকিছু সামলাতে পারছি না। আমি কি কোনোদিন আর তোমাকে ফিরে পাবো না? সবাই চলে এলো। এই দিদি, মণ্ডপে যাবি না? কি রে, সিঁদুর খেলবো তো, তাড়াতাড়ি চ। এই তো আমি একদম রেডি। ভালো লাগছে না? তাকা আমার দিকে। আরে কি বল না দেখি। তুই কাঁদছিলি? ধ্যাৎ, আজকে বিজয়া দশমী, আমি অকারণ কাঁদতে যাবো কেন? তুই তুই হেবি লাগছে কিন্তু আমার বোনটাকে। ভালো লাগছে? দারুণ লাগছে। চ চ চ চ চ চ। দাঁড়া, সত্যি কথা বল, তুই কাঁদছিলি না? আরে বাবা না, আজকে এত আনন্দের দিন, আমি কখনো কাঁদতে পারি? চল চল। শোন দিদি, তুই যতই আমার কাছ থেকে লুকানোর চেষ্টা করিস না কেন, তোর সব কিছুই আমি কিন্তু বুঝে যাই। এবার শোন, আজকে বিজয়া দশমীর দিন তোমার এই মুখটাকে না আমি বাংলার পাঁচ করে থাকতে কিছুতেই দেব না। কি করব বলবো? আজকের দিনে এমন একজনকে হারিয়েছি যে হাজার চেষ্টা করলেও কোনোদিনও ফিরে পাবো না। আমি যে অভাবটা পূরণ করতে পারছি না। আমি পারছি না আর কষ্ট পেতে। আমার বুকটা ফেটে যাচ্ছে, বিশ্বাস কর। পারছি না আমি। তোর বড় মার জন্য খুব মন খারাপ করছে, তাই না? আসলে প্রত্যেক বছরই বিজয়া দশমীর দিনই না আমার মায়ের কথা খুব মনে পড়ে। আমি অনেক চেষ্টা করি নিজেকে কন্ট্রোল করার, না কাঁদার, কিন্তু বিশ্বাস করব আমি পারি না। প্রতিটা মুহূর্তে আমার সেই দিনগুলো মনে পড়ে। আমি কি করে ভুলবো বল ওই দিনগুলো? আমি ভুলতে পারবো না রে কোনোদিনও, কোনোদিন না। दीदी, लेकिन कुछ परवाह नहीं। আমি যখন আছি, তোমার এই সুন্দর মুখখানা আমি বাংলার পাঁচের মতো করে কিছুতেই থাকতে দেব না। কই দেখি তো বল খায় বলে কিন্তু কেন এবার কেন এবার চলে যাবে আমাকে বলিস না। দেখ অমনি না, আমাকে শাড়ি পরেছে, আমার শাড়িটাকে নষ্ট করে দাও না। এই দেখ, ঠিক লাগছে আমাকে, খুব সুন্দর লাগছে। এবার চলো চলো চলো। এরকম ভাবে যাবো? আচ্ছা না না, চল। কি হলো মা? কি দেখছো কি তুমি? দেখছি না, ভাবছি। মানে? যে বাবু মার কাছে কোনোদিন মিথ্যে কথা বলতো না, আজ কি এমন ঘটলো যে সেই বাবুকেই আজকে মার কাছে মিথ্যে কথা বলতে হলো? হ্যালো হ্যালো, আমি দীপায়ন বলছি। আসলে সকালে ভুল করে মোবাইলটা আপনার ওখানে ফেলে এসেছিলাম। আচ্ছা, আমি একটা কথা বলুন তো।
মিথ্যে বলাটা আপনার পেশা নাকি নেশা, কোনটা? দেখুন আমি কিন্তু এবার ভুল বোঝার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি খুব ভালো করে জানি যে আপনি ইচ্ছে করে মোবাইলটা ফেলে গেছেন। কি মুশকিল, ইচ্ছে করে ফোনটা কেন আমি ফেলে আসবো? কেন? খুব সিম্পল, যাতে মোবাইল নেওয়ার বাহানা করে আবার আপনি এখানে আসতে পারেন, তাই তো? দেখুন আমি কিন্তু আদৌ শিওর ছিলাম না, হ্যাঁ, যে আমি এই সেল ফোনটা আপনার ওখানেই ফেলে এসেছি। বুঝলাম। তো তাই যদি হয় তাহলে আপনি বুঝলেন কি করে যে আপনি আপনার মোবাইলটা এখানেই ফেলে গেছেন? সেটা আপনার গলাটা শুনে বুঝতে পারলাম। বাবা, আমার একটা হ্যালো বলাতে আপনি বুঝে গেলেন যে সেই ব্যক্তিটা আমি। আপনার ভয়েসটা চিনে নিতে আমার কোনো অসুবিধা হয়নি। কিন্তু আপনার সঙ্গে কথা বলতে আমার শুধু অসুবিধা না, ঘেন্না করছে আমার। জঘন্য, জঘন্য একটা লোক। এত অপমান করলাম, এত কিছুর পরেও ছি, এত এত নিচে কেউ নামতে পারে? কিরে বাবু, তুই ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? না, ওই একজনকে ফোন করব ভাবছিলাম, থাক পরে বলবো। নাকি আমি এসে পড়ায় ফোনটা করতে গিয়েও করলি না? মা, তুমি এসব কি যাতা বলছো? আচ্ছা, তোমার সামনে আমার কাউকে ফোন করতে কি প্রবলেম আছে? না, এখন তো অনেক বড় হয়ে গেছিস, তাই লাইফের অনেক কথাই হয়তো মায়ের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে না, তাই বললাম আর কি। আচ্ছা মা, তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করেছো? না, কই না তো। তা কি ব্যাপার, হঠাৎ ল্যান্ডলাইনে ফোন করছিস কেন? না, ওই আসলে ওই তোর সেলফোনে কি চার্জ নেই নাকি? না না, আসলে মানে ওই বাবু, কি হয়েছে? না এনি প্রবলেম? না, আসলে তুমি শুনলে আবার রাগ করবে, তাই তোমাকে এতক্ষণ বলিনি। আমার ওই সেলটা পাচ্ছি না। পাচ্ছি না মানে? না, সকালে যখন শুটিংয়ে বেরোলাম তখন অবধি ছিল, কিন্তু শুটিং? হ্যাঁ শুটিং, মানে ওই হয়তো শুটিং চলাকালীনই কোথাও আমি ফেলে এসেছি, মানে পড়ে গেছে। ও, তার মানে ল্যান্ডলাইন থেকে তুই তোর নাম্বারটাই ডায়াল করতে যাচ্ছিলিস? না মানে হ্যাঁ, সেটাই করছিলাম, হঠাৎ তুমি চলে আসলে তো, তাই আর। ঠিক আছে, আমি ফোন করছি, দেখি কেউ ধরে কিনা। না 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 মা, শোনো না, ওই তুমি তুমি ফোন করো না, তোমায় ফোন করতে হবে না। ওই তুমি আসার আগে আমি একবার কল করেছিলাম, কিন্তু বলছে যে নট রিচেবল। ফোনটা ফোনটা কোথায় যে হারালাম। তোর মনটা আজকাল খুব অস্থির হয়ে থাকছে বাবু। হ্যাঁ, আসলে শুটিংটা নিয়ে এত ব্যস্ত থাকতে হচ্ছে না মা। কি হলো মা, কি দেখছো কি তুমি? দেখছি না, ভাবছি। মানে? যে বাবু মার কাছে কোনোদিন মিথ্যে কথা বলতো না, আজ কি এমন ঘটলো যে সেই বাবুকেই আজকে মার কাছে মিথ্যে কথা বলতে হলো? তুমি এসব কি বলছো বলো তো মা? আমি তোমাকে মিথ্যে বলতে যাব কেন? আমার সেল ফোনটা সত্যি হারিয়ে গেছে। আর শুটিংটা মানে? আজ তোর কোনো শুটিং ছিল না বাবু, কিন্তু তুই সকালে আমাকে শুটিং ছিল বলে বেরিয়েছিলিস। কেন? কি এমন ঘটলো যে তুই আমাকে মিথ্যে কথা বললি? আজকে যে শুটিং হয়নি সেটা তোমাকে কে বললো মা? শ্যামল ফোন করেছিল। তোমাকে? না, তোকেই করেছিল। তোকে পাইনি দেখে আমার ফোনে ফোন করে জানতে চাইছিল তুই কোথায়। ও গড। বাবু, কেন মিথ্যে কথা বললি তুই আমাকে? কেন?
ও সলিলদা, বলো, একটু শব্দ চোখটা করবো তার আর উপায় নেই এখন। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, শ্রীলতার মা? দেখুন, আপনাকে তো আমি বহুবার বিনম্রভাবে বলেছি দয়া করে আপনি এখানে ফোন করবেন না। না 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 না, আমি কোনো কথা শুনতে চাই না। আপনাকে তো খুব ভালোভাবে বলেছি। দেখুন দেখুন, আমাদের এটা সুখের সংসার। এই সুখের সংসারে অকারণে ওই পেইং গেস্টদের ফোন ধরবার জন্য তো আমি এখানে বসে নেই। না না না, আমি কোনো উল্টোপাল্টা কথা শুনতে চাই না। আমি যেটা বলেছি সেইটি শেষ কথা। আপনার মেয়েকে আপনি ফোন করতে পারেন না? হ্যাঁ, চার্জ নেই। সেটা আপনি কি করে জানলেন ওখান থেকে চার্জ নেই? এই সমস্ত যুক্তি আমাকে দেখাবেন না। আমি যেটা বলছি সেইটি শেষ কথা। আপনি দয়া করে আমাকে ফোন করবেন না, এইটি হচ্ছে ফাইনাল। কি বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে। না, আমি আর কোনো কথা শুনবো না, আমি রাখছি। ঠিকই করেছি। পেইং গেস্ট খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সারাদিন শুধু এক পেইং গেস্টের ফোন ধরো, এই যেন একটা কাজ হয়ে পড়েছে এই বাড়িতে। मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए। ব্যাপারটা কি হ্যাঁ? তুই এইভাবে অলপ বসিয়ার মতো নাচ গান করছিস কি জন্য? দেখো না মা, বাবা কেমন ফুট কাটছে। বাড়িতে সবাই মিলে ফিস্টি হবে। হ্যাঁ, কাটবে না। ভালো জিনিস দেখলে তুমি হিংসের মধ্যে ফটকেটেই যাবে, কেটেই যাবে। এই শোন কেষ্ট, তোর বাবার না এসব আন্তাবরিক কথা কান দিস না, তাহলে তুই এই রাতের স্পেশাল মেনুগুলো রেডি করতে পারবি না। স্পেশাল মেনু মানে কি উপলক্ষে তোমার স্পেশাল মেনু, সেটা কি আবার জানতে পারি? 100 বার জানতে পারো। তুমি হলে কি এই বাড়ির কর্তা, মানে নামে কর্তা। শোনো, আজ আমার প্রাণের ঠাকুরপো মানে সলিল ঠাকুরপো এই বাড়িতে এসেছে, তো তাই তার সেই আসার উপলক্ষে তুমি তো দিনের বেলা তাকে কুচো ঝিংড়ি মানে বাজারে সস্তা কুচো ঝিংড়ির ঝাল খাওয়ালে, তাই আমি আর কেষ্ট মিলে ঠিক করেছি রাতের বেলা আমার এই সলিল ঠাকুরপোকে না মাটন কষা আর ফুলকো ফুলকো লুচি খাওয়াবো, আর যেটা দেখে তুমি হিংসে জ্বলে পুরো মরবে। আরে কি ব্যাপার সুহা? হ্যাঁ, ছেলের প্রশংসা শুনে হাসিতে এত কার্পণ্য কেন? কার্পণ্য কেন হবে? ও যদি জীবনে নাম করতে পারে তাহলে তো ওরই ভালো। তোমার এই ফুলকো ফুলকো লুচি তোমার ঠাকুর কে খাওয়াচ্ছ সেটা ঠিক আছে, কিন্তু তুমি যেভাবে আদিক্ষেতা করছো রাজ, মনে হচ্ছে বাড়িতে যেন একেবারে বারাক ওবামা চলে এসেছে। দেখলি কেষ্ট, দেখলি তোর বাবা কেমন করে আমাকে টিপ্পুনি মেরে কথা বললো। ছাত্রের মতোই মরুভূমির সংসারে জীবনে তো কেউ কখনো আসে না, তবুও তো ওই বৃষ্টির জলের মতন ঝাঝঝার ঝাঝঝার ঝর্ণার জলের মতন সলিল ঠাকুরপো এই বাড়িতে এসেছে। কি বল কেষ্ট? হ্যাঁ, কেউ আসে না, এটা তো তুমি বলতে পারো না। কেউ আসে না, কথা বলো না। ওই যে কয়েকদিন আগে যে মেয়ের বাবা ফোন করেছিল তার মেয়ের জন্যে, সে আসছে বলে। কোন 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 মেয়ে? কার মেয়ে? ওই যে কয়েকদিন আগে তোমাকে এক মেয়ের বাবা, শ্রেয়সীর বাবা ফোন করেছিল না, সে আসছে পুলিশ সঙ্গে নিয়ে সে তোমার এখানে আসছে। তখন তোমার সেই ওই ঠাকুর পুঁকে ওই ফুলকো ফুলকো লুচি আর মাংস তোমার একেবারে পিন্ডি চটকে তবে ছাড়বে। চটকালেই হলো, পিন্ডি চটকালেই হলো। এলে আসবে মেয়ের বাবা, তাতে আমরা কি করব? আমরা কি ওর মেয়েকে লুকিয়ে রেখেছি নাকি মরুভূমিতে দিয়ে দিয়েছি? হ্যাঁ, তা জানি না তোর মা মরুভূমিতে লুকিয়ে রেখেছে না সমুদ্রে নিক্ষেপ করেছে, সেটা তখনই দেখা যাবে। কি জানি সঙ্গে করে আবার পুলিশ নিয়ে আসবে কিনা কে জানে। আমি বাবা এসবের মধ্যে নেই। থাকতে হবে না,
তোমাকে এসবের মধ্যে থাকতে হবে না। বলি আজ পর্যন্ত তুমি আমার কোন ব্যাপারে ছিলে শুনি, কোন ব্যাপারে ছিলে? যতগুলো কাজ হয়েছে সব তোমাকে একাই করতে হয়েছে। তুমি সেখানে আমাকে সাহায্য করো বললে খালি টিপটি কেটে গেছে, ওর পেছনে ফুট কেটেছে, ফুটুস ফুটুস ফুটুস। হ্যাঁ, আমি যখন এই গেস্ট হাউসের ব্যবসা শুরু করলাম তখনও তুমি আমার পেছনে ছিলে। থাকতে হবে না, আমার সাথে এখন আমার ঠাকুরপো মানে সলিল ঠাকুরপো আছে। হ্যাঁ আছে, সে তো কিরকম আছে বুঝতেই পারছি। খোঁজ নিয়ে দেখো, নিশ্চয়ই সে পাড়ায় চড়তে বেরিয়েছে। নিশ্চয়ই পাড়ায় কোথায় কি পাওয়া যায় সেইটা দেখার জন্য বেরিয়েছে। রাজ, তুই বরং এক কাজ কর। কি কাজ? তুমি তোমার ওই সলিল ঠাকুর পোকে তোমার ওই যে বোনপো আছে দীপু, ওই দীপুর সঙ্গে ঘুরে দাও। মানে মানেটা খুব পরিষ্কার, মানে তোমার ওই সলিল ঠাকুর পোর যা গতিক আর তোমার বোনপোর যা গতিক দুজনের প্রায় সমসম। শুনছি তোমার মানে তোমরা বলছো তাই শুনছি যে তোমার দীপু নাকি কয়েকজন প্রডিউসারের মাথা চটকে তাদের তো লাটে ডুবিয়েছে। এখন নাকি আবার শুনলুম ওই কোন পল্লী, হ্যাঁ যৌনপল্লী, ওই যৌনপল্লীতে গিয়ে সেখানে নাকি শুটিং করছে। তো শুনেছি শুটিং যারা করে তাদের আশেপাশে সব থাকে। তো তোমার ঠাকুর পুরো সুবিধা হবে আর তোমার দীপুরও শুটিং হবে। আচ্ছা ঠিক আছে, তাই জুড়ে দেবো। ঠাকুর পাকে বাড়ি ফিরুক, তারপর আমি জুড়ে দেবো, বুঝেছ? তা হ্যাঁ গো, ইয়ে রাজ, বলছি তোমার ঠাকুরপোটি এখন গেছেন কোথায়? আমার সুহার বাড়িতে। ওই বললাম যে আমি জানি তো, জানি এখন সে গেছে ওই সুহার কাছে। কিরকম ডেঞ্জারাস মাল বলুন তো, পাড়াতে এসেই একেবারে মেয়েদের সঙ্গে ডেটিং করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ কি বললে? মরকট মিনসে পাড়াতে এসে মানে আমার বোনকে আমার বোনের মতো গেছি রে, ওরে গেছি রে। চেষ্টা এই দেখি তুলে মার, আমি নেই, মার বলছি। আমি নেই কষ্ট। আপনি এসেছেন, সত্যি আমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ, আমারও ভালো লাগছে। তা দীপ, তোমার কি খবর? মানে বলছিলাম যে শুটিং চলছে, সব ঠিকঠাক? আরে বাবা, নতুন কোনো ছবি তৈরির কিছু পরিকল্পনা করলে? হ্যাঁ, ওই একটা ডকুমেন্টারি ছবি নিয়ে কাজ করছি এখন। বাহ, সে তো খুব ভালো কথা। তবে একটা কথা কি জানো, ওই ডকুমেন্টারি ফিল্ম ঠিক আমার বোধগম্য হয় না। আসলে ছবি বলতে আমি বুঝি পাক্কা 3 ঘন্টার ছবি, একেবারে ফুল এন্টারটেনমেন্ট। আসলে এই ছবিটা মেইনলি আমার প্রডিউসারের ইচ্ছেতে করা। তবে ডকু হলেও আমি এতে একটা ফিকশনাল ফ্লেভার রাখার চেষ্টা করছি। তাহলে তো ব্যাপারটা খুব জমবে বলে মনে হচ্ছে। না সুহা, তোমার ছেলের এলেম আছে বলতেই হবে। হ্যাঁ, আরে কি ব্যাপার সুহা? হ্যাঁ, ছেলের প্রশংসা শুনে হাসিতে এত কার্পণ্য কেন? কার্পণ্য কেন হবে? ও যদি জীবনে নাম করতে পারে তাহলে তো ওরই ভালো। হ্যাঁ, কিন্তু তোমার তাতে তোমার ভালো হবে না? হয়তো হবে। খেতে এখন অনেক দেরি, আগে তো সলিল মেশো বাড়িতে ফিরুক, তারপরে খাওয়া দাওয়া। ও সলিল মেশামেশা বেরিয়েছে বুঝে? হ্যাঁ, ওই সুহার বাড়িতে গেছে, তারপরে সুহাকে আর দীপুকে সঙ্গে করে নিয়ে বাড়িতে আসবে। মা, এ তো মেঘনা চাইছেই চল। নে এই টাকাটা রাখ। আরে রাখ। কিসের টাকা এটা? দীপবাবু তোর ঘরে আসছে, তার জন্য আমাকে টাকা দিচ্ছে। ও টাকা থেকে তো তোরও টাকা পাওয়া উচিত না?